বলছে 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। পৌষ মাসের 29 বা পৌষ মাসের 30, যদি 29 হয় তো 29, 30 হলে 30। পৌষ মাসের শেষের দিনটা আমরা কি বলি? কি বলি বাবা? পৌষ সংক্রান্তি। বাঙালিদের কাছে পৌষ সংক্রান্তি, কিন্তু ভারতবর্ষের কাছে একটা তিথি, ওই তিথিটার নাম কি? মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন হচ্ছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে কি করতে হয়? গঙ্গা স্নান করতে হয়। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এখন যদিও একবার নয়, এখন বারবার, এখন নামখানা লোকাল হয়ে গেছে, আর ওদিকে ভ্যাসেল চালু হয়ে গিয়েছে, ওই জন্য বারবার যাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আগেকার দিনে একবার। তো গঙ্গা স্নান করাটা হচ্ছে পৌষ সংক্রান্তির একটা ম্যান্ডেটরি ব্যাপার, একটা অনিবার্য ব্যাপার, যে গঙ্গা স্নান করতে হবে। দেখেন না আমাদের বিষ্ণুপুরে গিয়ে কত লোক স্নান করে, বিষ্ণুপুরের মেলায়, হ্যাঁ, এই গঙ্গা স্নান করতে যাচ্ছে। আবার ওদিকে জয়দেবের মেলায় যায় কেউ, সেখানেও গঙ্গা স্নান করতে যাচ্ছে। মোটামুটি গঙ্গা স্নান করতে হবে, এইটা একটা ধারণা। তা দুপুর বেলায় আমার নিমাই গঙ্গা স্নান করতে এসছেন পৌষ সংক্রান্তির দিনে দুপুরবেলা। আর নবদ্বীপের বুকের উপর দিয়ে কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে সুরধুনী গঙ্গা, আর সেই গঙ্গাকে দর্শন করছেন আমার নিমাই। দর্শন করতে করতে হঠাৎ আমার মহাপ্রভুর যমুনার কথা মনে হয়েছে। ভাবনিধি গৌর, কখন কি ভাবা সে কোনো ঠিক নেই। কুলুকুলু শব্দ বয়ে যাচ্ছে গঙ্গা, আর হঠাৎ তাকে দেখে আমার মহাপ্রভু যমুনা বলে মনে করছে। যমুনা বলে মনে করে ওই গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জল এরকম করে হাতে করে তুলে নিয়েছে। হাতে করে তুলে নিয়ে আর জলটা মুখের কাছে নিয়ে এসে আর চুপি চুপি করে যেন বলছে ভাবের গতিতে, যমুনা, ও যমুনা, আরে তুমি তো বৃন্দাবনে থাকো, হঠাৎ করে নবদ্বীপে কি করতে এলে গো? ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা যে বৃন্দাবনে প্রবাহিতা হতে, যার তীরে আমি খেলে খেলে বেড়াতাম, যার তীরে আমি লীলা করতাম, যার বুকের উপরে আমি নৌকা বিলাস করেছিলাম? তুমি কি সেই যমুনা? বলো যমুনা। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, হৃদয় গৌর হরি হরি বল। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? না শুনি নপুরের ধ্বনি, ও গো যমুনা, যমুনা, ও গো যমুনা, যমুনা, যমুনা,
শুনে নুপুরের ধ্বনি না বাজে কিঙ্কিনি। আবার সেই কেদার রাগ যেটা প্রথমে শুরু করেছিলাম, সামা মা 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 পা 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 মা পা সা ধা পা মা পা পা মা 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 সা রে সা। না শুনে নুপুরের ধ্বনি না বাজে কিঙ্কিনি। মধুর হাসি আর মধুর হাসি আর মধুর বাঁশি আর মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি। মধুর হাসি মধুর বাসি কেন নাহি শুনি। মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি। মধুর হাসি মধুর বাসি কেন নাহি শুনি। কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জলকেলি। 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 যেথা দাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। ওগো রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রভা। উলুধ্বনি উলুধ্বনি যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা। এই যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা। প্রবাহিনী 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 প্রবাহিনী। যমুনা যমুনা বলতে বলতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু হঠাৎ করে সেই গঙ্গার জলে দিয়েছেন ঝাঁপ। ও মাইরা, যমুনা যমুনা বলতে বলতে নিমাই ঝাঁপ দিয়েছে গঙ্গার জল। আর নিমাই কি কম লম্বা? এত বড় একটা দেহ, আপনার নিমাইয়ের শরীর দেখলে পাগল হয়ে যাবেন। 6.5 ফুটের মতো লম্বা, তারপর হৃষ্টপুষ্ট শরীর, যেমন দেখতে তেমন একটা সৌষ্ঠব চেহারা। ওই অত বড় একটা ভারী শরীর যদি ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ে তাহলে জলটা ছিটকে গিয়ে লোকের গায়ে লাগবে না? কি লাগবে কি লাগবে না? একটা ঢিল ছুঁড়ে মারলে জলের মধ্যে তার একটা জল ছিটকে যায়। আর এত বড় একটা শরীর যদি আছাড় খেয়ে পড়ে যে জল ছিটকে যাবে না? এবার যেই নিমাই এরকম ঝাঁপ দিয়ে পড়েছে আর নিমাইয়ের গায়ের জল ছিটকে গিয়ে 2 ব্রাহ্মণের গায়ে লেগেছে। 2 ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো কিন্তু এই গঙ্গার জলে দাঁড়িয়ে, যেহেতু সংক্রান্তি ওই জন্য তারাও আহ্নিক করছিল। এবার গায়ের জল ছিটকে এসে যখন গায়ে লেগেছে, এই 2 ব্রাহ্মণের একেবারে মাথা গরম, রাগ হয়ে গেছে, রেগে গেছে। কে রে? অস্পৃশ্য নরকের কীট, অসভ্য, এমন করে ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। এই অসভ্যটাকে। তখন পাশের ব্রাহ্মণ বলছে, বুঝলে না, এই তো সেই নবদ্বীপের সর্বনাশ করে বেড়াচ্ছে। এই হচ্ছে সেই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা। নিমাই, বড্ড বার বেড়েছিস, বেশি বার ভালো না। শাস্ত্র পড়ছিস না, ভাগবত, গীতা, রামায়ণ
বেদ বেদান্ত উপনিষদ এই সব পড়বো না, ওই গরুর চামড়া কেটে কেটে খোল করেছে আর কাঁসার থালাগুলো কেটে কেটে চাকতি বানিয়ে করতাল বানিয়েছে। দিনরাত শুধু পিটাচ্ছে আর হরি হরি করে জগৎ উদ্ধার করবে, এই করে জগৎ উদ্ধার হয়? শাস্ত্র পড়বো না, পড়াশোনা করবো না, ওই হরি হরি দিনরাত এই করে করে বেড়াচ্ছে। একটা ভালো ছেলে ছিল জানো ও মশাই, জগন্নাথ মিশ্রের একটা ভালো ছেলে ছিল, তার নাম হচ্ছে বিশ্বরূপ। পড়াশোনা করেছে, সংসারের মোহবন্ধনে থাকেনি, সে একবার চুপচাপ চলে গেছে ঘরের বাইরে, সন্ন্যাসী হয়ে চলে গেছে। ওই একটা সুপুত্র ছিল, আর এই বেটা হয়েছে তেমনি ছোট ছেলেটা, আর কুপুত্র নিমাই। লোককে উদ্ধার করে নাকি বেড়াবে, হরি হরি বললেই উদ্ধার হয়ে যাবে। শোন নিমাই, অনেক বার বেড়েছিস, বেশি বার ভালো নয়। আজ এই পবিত্র দিনে তোর গায়ের জল লেগে আমাদের আর্নিং নষ্ট হয়ে গেল নিমাই। তাই আজ আমরা ব্রাহ্মণ সন্তান এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতেটা নিয়ে তোকে আমি অভিশাপ দিলাম নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদীয়া ছাড়া হবি। অভিশাপ পেয়ে গেল নিমাই, 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে। পাশের ব্রাহ্মণটা বলছে, তাহলে আমিও একটা অভিশাপ দিই, তুমিও যখন দিলে আমিও বাদ থাকবো কেন? বলে কেন, তোমার আবার কি ক্ষতি করেছে? বলে ক্ষতি করেনি, ক্ষতি না করলেও আমাকে অসম্মান করেছে। জানো সারাদিন ওরা ওই খোল কক্কাল নিয়ে কি নাকি সব নাম কীর্তন করে, হরে কৃষ্ণ হরি, হ্যাঁ উতলে পড়ছে একেবারে দয়া। আর ওরা নাকি সন্ধেবেলায় শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে কি সব নাকি রসকীর্তন করে। তা আমি একদিন মনে মনে ভাবলাম যে রসকীর্তনটা একবার শুনে আসি, কেমন রসকীর্তন হয়। মশাই সারা রাত দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, আমি তো একটা ব্রাহ্মণ সন্তান, আমি একটা শিক্ষিত মানুষ, তো এমন অসভ্য ওরা আমার জন্য দরজা পর্যন্ত খুলে দিল না, সারা রাত বাইরে দাঁড়িয়ে রইলাম। তাই আমার সম্মান হানি হয়েছে, আমার সম্মান নষ্ট হয়েছে। তাই আমি অভিশাপ দিলাম নিমাই, তোর সংসার সুখ চিরকালের মতো নাশ হোক। একজন অভিশাপ দিল 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হোক, আর একজন অভিশাপ দিল তোর সংসার সুখ নাশ হোক। নিমাই চুপচাপ শুনল আর গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, হাসছে মুচকি মুচকি। নিমাই বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা আমাকে অভিশাপ দিলেন, কিন্তু এ তো অভিশাপ নয়, এই হলো আমার জীবনের আশীর্বাদ। আমার অনেক দিনের মনের ইচ্ছা ছিল আমি সন্ন্যাসী হয়ে চলে যাব জগৎ উদ্ধারের জন্য, কিন্তু কোনো মতেই যেতে পারছিলাম না আমার মায়ের জন্য। মায়ের মুখের দিকে তাকিয়ে আমার মনে মনে হচ্ছিল আমি কি করে যাব মাকে ছেড়ে। কিন্তু আপনারা ব্রাহ্মণ হয়ে যখন গঙ্গার জলে দাঁড়িয়ে আমায় অভিশাপ দিলেন, আমি এতদিনে বুঝতে পারলাম সন্ন্যাসী হওয়াটা শুধু আমার ইচ্ছে নয়, উপরওয়ালার আমার গোবিন্দের ইচ্ছে, যাতে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। 3 দিবসের মধ্যে নয়, হে ব্রাহ্মণগণ, 3 দিবস আমি অত দেরি করব না, আমি আজকের রাত্রেই নদিয়া ছেড়ে চলে যাব। আপনারা ভাবুন, যে হাতে পায়ে ধরে হরিনাম দিয়ে আমাদেরকে উদ্ধার করবে বলে এসেছে, সে গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অভিশাপ পাচ্ছে। আমাদেরকে একটু হরি বলাবে বলে সে আজকের বাড়ি ঘর ছেড়ে, মাটাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে সে আজ চলে যাবে। সে তার সকল কিছু আত্মত্যাগ করেছে। বলুন বাবারা, আমরা তার জন্য কি করেছি? কিছু করেছি? একটা মন্দির বানিয়ে দিলাম,
আর মূর্তি করে ভগবান বানিয়ে বসিয়ে রেখেছি, আর গলায় একটা তুলসীর মালা দিয়ে বলছি আমি গৌর ভক্ত, গৌর ভক্ত। ছাই ভক্ত, কিচ্ছু ভক্ত নাও, শুধু ধান্দাবাজি, গৌরের সামনে রেখে নিজেদের কুচরিত্রকে ঢাকার চেষ্টা। ওসব করলে গৌর প্রেম হবে না। গৌরকে যদি ভালোবাসতে চাও বাবা, সে যা বলে গেছে সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তবেই তুমি গৌরকে ভালোবাসবে, তবেই তুমি তার কৃপা লাভ করে তবেই কৃষ্ণ প্রেম পাবে। সে তো লোকের হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে, তুমি দিয়েছো? দাওনি তো। সে বলে গেছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কই তোমার বাড়িতে যখন একটা মুচি আসে তুমি তো ঘরের দুয়ারের বাইরে বসিয়ে রাখো, ঘরের ভেতরে তো জায়গা দাও না। তাহলে তার কথা মেনেছো? তার কথা মেনে না চললে তুমি কি করে তার ভক্ত হলে? শুধু তার মূর্তি ঝুলিয়ে রাখলে হবে? মানতে হবে তো তাকে। আজকে আমাদের জন্য সে আজকে অভিশাপ পেয়েছে। গঙ্গার জলে দাঁড়িয়ে পৌষ সংক্রান্তির দিনে, একটা পবিত্র দিনে, তাহলে 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হয়ে যা, আর সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হয়ে যা। আর সেই অভিশাপ শুনে নিমাই আমার মুচকি মুচকি হাসছে। ঠিক বলেছে, এটাই যেন হয় ব্রাহ্মণগণ। আপনার